আসসালামু আলাইকুম। আমাদের মাঝে সামনে আসতেছে জিলহজ মাস। জিলহজ মাস যে কত বড় একটি ফজিলতের মাস আমরা কিন্তু অনেকেই জানি না। ভাই দেখেন, 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। 4টি মাসের মধ্যে একটি হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে অনেক অনেক আমল আছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, যে আমলগুলোর দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা খুবই খুবই সহজ। আমরা আজকের এই ভিডিও থেকে ইনশাআল্লাহ জানবো যে জিলহজ মাসের আগে আমরা কিভাবে প্রস্তুতি নিব। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কুরবানির ইরাদা করে, অর্থাৎ কুরবানির ইচ্ছা করে, কুরবানি দেওয়ার নিয়ত করে, সেই ব্যক্তি যেন জিলহজ মাসের 1 তারিখ চাঁদ দেখার আগেই, অর্থাৎ জিলকদ মাসের 29 তারিখ অথবা 30 তারিখ, দেখেন আরবি মাসগুলো কিন্তু 29 বা 30 তারিখ এরকম হয়ে থাকে, অর্থাৎ আগামী বুধবার পরশুদিন কিন্তু আমাদের বাংলাদেশে জিলকদ মাসের 29 তারিখ হবে। আর ওই সময় চাঁদ উঠে যেতেও পারে, এটা বলা যাচ্ছে না। তো এই জন্য আমরা 29 তারিখের আগে আমরা একটা আল্লাহ রাসূলের বলে যাওয়া একটি আদেশ, একটি হাদিস আমরা মানার চেষ্টা করব। এটি অনেক ফজিলতের আমল। এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানির ইচ্ছা করলো, কুরবানির নিয়ত করলো, সে যেন জিলহজ মাসের 1 তারিখের আগেই, অর্থাৎ আরবি তারিখগুলো কিন্তু মাগরিবের পর থেকে শুরু হয়, তার মানে হচ্ছে যে জিলকদ মাসের 29 তারিখ মাগরিবের আগেই তার হাতের নখ, পায়ের নখ এবং চুল এবং মুছ, তারপরে হচ্ছে যে আপনার বগলের নিচের পশম এবং নাভির নিচের পশম যেন পরিষ্কার করে ফেলে। এবং জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে ধরে জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কুরবানির আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যেন এইগুলো না কাটে, না ছাটে। এটা অনেক বড় একটি ফজিলতের আমল। অন্য হাদিসে ইরশাদ হয়েছে যে যদি কোনো ব্যক্তি এই আমলটা করে এবং কুরবানির পর্যন্ত অপেক্ষা করে, কুরবানির পরে সে এই পরিষ্কার করে, তাহলে কুরবানির পশুর যতগুলো পশম রয়েছে ততগুলো নেক তার আমলনামার মধ্যে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই এই আমলটি করার চেষ্টা করব। দেখেন, অনেকেই বলবেন যে হুজুর আমরা তো অনেকে কুরবানি করতে পারবো না বা কুরবানি দেব না, আমরা কি করব? দেখেন, আপনারাও চাইলে আপনারাও কিন্তু এই আমলটা করতে পারেন। আল্লাহ রাসূলকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা কুরবানি দিতে পারবো না আমাদের কি হবে? এত বড় সওয়াবের কাছ থেকে আমরা কি বঞ্চিত হয়ে যাব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন যে না, তোমরাও যদি এই কাজে শরীক হও তোমরাও এই সওয়াবের শামিল হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য ভাই আমরা আজকে এবং কালকের মধ্যেই, অর্থাৎ 29 তারিখ জিলকদ মাসের 29 তারিখের আগেই, সূর্য ডোবার আগেই আমরা আমাদের শরীরে যে এই অবঞ্চিত লোমগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করে ফেলবো, হাত এবং পায়ের নখ আমরা কেটে ফেলবো। এই ভিডিওটা শেয়ার করে সর্বোচ্চ সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিন। আজকে এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।